একটু নিজের প্রশংসা নিজেই করে ফেললাম, কিছু মনে করো না গাইস। আমি কংগ্রাচুলেশনস। এই তোকে না পুরো সাদা বিক্রি হতে লাগছে। এই দেখো গাড়িতে বসে সবাই মেকআপ করেছি, হ্যাঁ এনজয় করেছি। আর আমার লাইফের সবথেকে বড় ট্রিপ এটা। এই বল এসে গেছে, বল এসে গেছে। আমরা হ্যাংলার মতো গিয়ে চাইছিলাম একটা আইসক্রিম দাও, একটা আইসক্রিম দাও, তো তখন দিল না। এখন আবার জাস্ট লুকিং লাইক আ ওয়াও। হ্যাঁ হ্যাঁ একদম একদম বেশি বেশি করে বেশি করে, হ্যাঁ আরো আরো আরো। এটা হচ্ছে মিডনাইট ব্লগ, কারণ আমরা 3টে থেকে এখানে। তো গাইস এটা হচ্ছে পার্ট 4। আর অলরেডি 8:30 বেজে গেছে, গাড়ির মধ্যেই সেটা নিয়েছি। সত্যি কথা আজকের দিনটা সবার কাছে একটা মেমোরেবল ডে হয়ে থাকবে। হ্যাঁ সবার মুখেই শুনে নাও। হ্যাঁ সিরিয়াসলি খুব মেমোরেবল থাকবে। আমরা যেভাবে আসলাম, মানে এসছি ভালোভাবেই, বাট মানে গাড়িতে বসে সবাই মেকআপ করেছি, হ্যাঁ এনজয় করেছি। আর আমার লাইফের সবথেকে বড় ট্রিপ এটা। বেস্ট সবার কাছে বেস্ট। অ্যাকচুয়ালি গাইস আমাদের পৌঁছানোর কথা ছিল 7টার মধ্যে, বিকজ রেজিস্ট্রি হবে বলে। বাট সেই 8:30 বাজলো। রাস্তাটা পুরো অন্ধকার, মানে কোনো মানুষের কিছু নেই, বাড়িঘর কিছু নেই। দাদা কতটা এক্সাইটেড তুমি? কতটা এক্সাইটেড? সামনে যাও। হ্যাঁ আমি সীমানাগুলো পার করে যাও, ওরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ 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 বন্ধুরা থাকলে বলে বলা আছে। দাদা তুই কতটা এক্সাইটেড? দাদার পেছনে লাগিস না একটা কথা। মানে কোলগেট আরকি দিয়ে দে। হাই গাইস, এই তোকে না পুরো সাদা বিক্রি হতে লাগছে। এই দেখো নো নো নো, আমাকে আসলে সুন্দর লাগে না, ওইজন্য আমাকে লাগানোর জন্য খুব এক্সাইটেড। আর কাকুল না দেখো আমার দিদিকে সবথেকে বেশি সুন্দর লাগছে, তাই না দাদা? ফাইনালি গাইস, কয় ঘন্টা দীর্ঘ অপেক্ষার পর, মানে ওই 5 ঘন্টা তো জার্নি করতে হয়েছে। বাট ওদের জন্য, মানে বাসে যারা আছে তাদের জন্য তোমাদের 1-1.5 ঘন্টা অলরেডি লস হয়ে গেছে। আর 5 বাসে শুরু করে দিয়েছে। এই দেখো দেখো আরো অনেক নাচ বাকি আছে, তোমরা পুরো ভিডিও স্কিপ না করে। কারা কাদের বলার কথা কারা বলছে, দেখ এটা মনে ঢুকতে না ঢুকতে একটা গোলাপ ফুল পেয়ে গেছি। আমরা সবাই পেয়েছি। দেখো তোমরা দেখো কত সুন্দর পোস্টাই। আমাদের জন্য একটা পার্সোনাল রুমের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমরা সাজতে গুছতে পারবো, ব্যাগ রাখতে পারবো। কিন্তু আমাদের তো অলরেডি সাজা হয়ে গেছে, যারা বাসে ছিল তারা অনেকেই সাজতে পারিনি। আর চলো একটু বৌদিকে দেখে আসি, নতুন বৌদিকে। আমাদের জার্নি করে অনেকটা খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা এখন ফুচকা খেতে চলে এসেছি। আর ফুচকাগুলোর সাইজ তো অনেক বড় বড়, আমি একে খাবো। আর ফুচকার টেস্টগুলো ভালো। এখানে কিন্তু চাটনি ফুচকাও আছে, নর্মাল ফুচকাও আছে, মানে জল ফুচকাও আছে, প্লাস চাটনি ফুচকাও আছে। ওদিকে কফি স্টল আছে। চাটনি ফুচকা কেমন খেতে? আমাদের বহুত খিদে পেয়েছিল, তো আমরা একটুখানি ছোট করে ভোজন সেরে নিলাম। ফুচকা, চাটনি ফুচকা, নর্মাল ফুচকা, প্লাস চিকেন পকোড়া, কফি, তো সবকিছুই একটু একটু করে খেয়ে নিলাম। আর আমাদেরকে আবার তাড়াতাড়ি খেতে বসতে হবে, কারণ আমরা তো অনেক তো দূর যাবো, আবার বাসে করে যেতে হবে। 6 ঘন্টা। হ্যাঁ, তো হজম করতে হবে। এখানে বিয়েটা হবে, কত সুন্দর করে সাজিয়েছে দেখো। এখানে ডেকোরেশনটা জাস্ট অসাধারণ সুন্দর করেছে। ডেকোরেশন নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ ডেকোরেশন বলেছে, ডেকোরেশন এর একটুখানি কানে বেশি শোনে। আর আমরা এখন তুলছি
ছবি, অনেক সুন্দর সুন্দর ছবি আসছে। আমার ছবি তুলে দিচ্ছে, আমি এদের ছবি তুলে দিচ্ছি। তো তোমরা কিন্তু আমার লুকটা একবার দেখো, আমাকে কেমন লাগছে জানিও কিন্তু কমেন্টে। গাইস আমাদের 3 মূর্তিকে কেমন লাগছে, মানে কাকে বেশি সুন্দর লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এবার তোমাদেরকে একটু ডেকোরেশন দেখাই। এই যে কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁধা। আমার দাদা না অনেক ফেমাস হয়ে গেছে, চারিদিকে টিভিতে দেখাচ্ছে, এদিকেও টিভি এদিকেও টিভি, চারিদিকে টিভি। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। আমরা চা বাবুরা এখন খেতে বসেছি। দেখি আমার কুচি দাদা আর এই যে চইটা নাম, ছোট করে চই। আর আমার দাদা আবার আজকে ব্লগিং চালু করেছে। এই দাদা তুই ব্লগ করছিস? হ্যালো গাইস। দাদা এখন হ্যালো গাইস করছে আমার। বাপি আর বোন খেতে বসেছে এখন। এসিমি হাই। বাপি হাই। দাদাকে বলে আসলাম যদি কোনো দরকার আমাকে ডাকিস। জাস্ট এখানকার ডেকোরেশনটা দেখো একবার, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এখানে মেনু কার্ডটা একটু ফোকাস করলাম। ক্যামেরাম্যান ফোকাস করো অন দা মেনু। দাদা নতুন নদীর যে এই ছবিটা, এটা আশীর্বাদের প্রি ওয়েডিং শুট হয়েছিল, তো তখনকার তোলা ছবি। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সো বিউটিফুল। হ্যাঁ মানে আমি আর কিছু বলবো না, আমার কাজই পেয়ে গেল বাবা, যা বলেছি ওই অনেক। এখন আমরা খাবো। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ব্ল্যাক কালার ইজ ওয়াও, অরেঞ্জ কালার ইজ ওয়াও ওয়াও ওয়াও। এই আমার এত বড় বড় নেল হাতে খাওয়াটা সব থেকে বড় অসুবিধা। সব খাবারগুলো নোকের মধ্যে ঢুকে যাচ্ছে, যার জন্য খুব 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 বিরক্তিকর লাগছে। কিন্তু আবার এদিকে নোকও লাগাতে হবে। অলরেডি সুমদৃষ্টি শুরু হয়ে গেছে। আরে হ্যাঁ কর, একটু জুম কর। দাদার মুখ ঢেকে দিয়েছে, এটা আমি কোথাও দেখিনি, তো বুঝতে পারছি না দাদার মুখ কেন ঢেকে দিয়েছে। মিস করে গেলাম এইটা। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো। 11:10 বাজে, আমাদের খাওয়া কমপ্লিট। এখন আমরা এত রাতে আইসক্রিম খাচ্ছি, আমাদের ভাল লাগে, আমরা খাচ্ছি। জীবন আরো যেন রঙিন হলো। এখন আমার দাদা কতটা পরিমাণে খাচ্ছে, মনে হচ্ছে দুদিন কিছু খায়নি। হ্যাঁ একদমই একদমই তাই। আমার দাদা হচ্ছে ভোজন রসিক একটুখানি, মানে ভোজন রসিক না, ভোজন রসিক সাথে খাদ্য রসিক আছে। খেতে প্রচুর ভালোবাসে। দাদা যা খাচ্ছে তার আমি 20% খাইনি, কারণ খেতে ইচ্ছা করেনি। ভালো তো? আর এখানে আরো একটা ভিডিও ম্যান দাঁড়িয়ে আছে।
হ্যাঁ হ্যাঁ একদম একদম বেশি বেশি করে হ্যাঁ আরো 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 সব খেয়ে নেবো দেখবেন যাতে খাবার না শর্ট পড়ে মানে জিমের মালিক আসছে ওদের করে কি করছো এই খেতে ভালোবাসে ভিডিও চলছে এই ভিডিওটা অবশ্যই আমাকে পাঠিয়ে দেবে এটা আমি স্ট্যাটাস দেবো ও মাই গড চলবে ভাই চলবে একদম নাই সব কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে দাদা সিঁদুরটা না এই গানটা সামনাসামনি এই যে আমাকে ডাকছে রমজান সাথী আমার দাদা বহুত বিজি মানুষ আমরা একবার বিয়ে দেখতে যাচ্ছি একবার নাচ দেখতে যাচ্ছি একবার দাদা খাওয়া দেখতে যাচ্ছি আর কোনো কাজ নেই আমাদের কংগ্রাচুলেশনস স্মাইল স্মাইল আজ মন ফিরে পেল সুখের হাসি এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো আমরা বসে বসে ও থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ব্যাপার আছে তখন ওখানে আইসক্রিমের ফ্রিজটা খুলছিল আমরা হ্যাংলার মতো গিয়ে চাইছিলাম একটা আইসক্রিম দাও তো তখন দিল না এখন আবার দিয়ে গেল বলেছিলাম এত বড় ইনসাল্ট মনে থাকবে তারপরে এখন এসে দিয়ে গেল সত্যি খুব ভালো আমার দাদা দেখে আমার ছুটকি দাদা এই ছুটকি দাদা যাচ্ছে তাই একেবারে আমার দাদাটা আমরা আইসক্রিম খেতে খেতে আমাদের দাদার বিয়ে দেখছি টিভিতে তোমাদেরকে একটু দেখাই এখন এখানে ছবি তোলা হচ্ছে কি সুন্দর লাগছে তাই না দুজনকে ও পারফেক্ট ফর ইচ আদার এখন বাজে 12:30-12টার মধ্যে বিয়ে শেষ হয়ে গেছে আমাদের বাস যাওয়ার কথা ছিল মানে আমরা তো এখন বাসে করে যাবো আসার সময় দাদার গাড়িতে করে এসেছিলাম বাট এখন বাসে করে যাবো আর বাস যাওয়ার কথা ছিল 11টা এখন তো 12:30 বেজে গেছে অলরেডি আর ওদিকে দাদা নতুন বধূমণিও খেতে বসেছে এখন ওদিকে ভাত খাচ্ছে এদিকে তো একটুখানি তোমাদেরকে দেখালাম যে দই চিড়ে তারপর মিষ্টি এসব খেলো এখন ওই ভাত টাত খাচ্ছে আর ওখানে আর গেলাম না এখন বাড়িতে যাব 1:15 বাজে বাস ছাড়ার লক্ষণ নেই পরে 1টা থেকে এসে বসে আছি অফিস আছে তো তখন যে বাস যাবে ঠিকই এই আসে না 1:30 বাজে বাস এখন ছাড়বে জানি না কখন পৌঁছাবে চলো এবার একটুখানি ঘুমোবো গাইস এটা হচ্ছে মিডনাইট ব্লগ কারণ আমরা 3টে থেকে এখানে পানাগড় বাইপাসে দাঁড়িয়ে আছি কিন্তু বাস আর যাচ্ছে না 8 ঘন্টা ধরে সবাই বাসের মধ্যেই ঘোরাফেরা করছি সবারই এক ঘুম দেওয়া হয়ে গেছে কেউ কেউ আবার ঘুমোচ্ছে আর তার থেকে বড় কথা যে সবারই জল তেষ্টা পেয়েছে এখন 1 ফোঁটা জলের দামও 5 টাকা করে মানে 1 ফোঁটা জলের দামও 5 টাকা করে সবারই জল তেষ্টা পাচ্ছে হ্যাঁ সবার এখন জল লাগবে এবার এখানে আমি একটু জল বেচবো বুঝলেন তো মানে আমি
দেখে আমি জানলাম সবাই ঘুমাচ্ছে না। 2:57 এখানে বাস দাঁড়িয়েছে জ্যামে, আর এখন বাজে 3:29। মানে তোমরা বুঝতে পারছো আমাদের কতটা লেট হয়ে গেল। আবার কোথায় না কোথায় গিয়ে দাঁড়াতে হবে, বা এই আমাদের ভাবা যায় না। এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা। আমরা এখন আছি এই পানাগড় বাইপাসে, 4:04 বাজে। পুরো রাস্তা জ্যামে ভর্তি, পুরো লাল হয়ে গেছে। সবাই ঘুমোচ্ছিল, আমিও ঘুমোচ্ছিলাম, ঘুম ভেঙে গেল। ভেঙে দেখি সকাল হয়ে গেছে, 6:40 বাজে। আর এখনকার আমরা যখন ওখানে গিয়েছিলাম মাত্র 5 ঘন্টাতে গিয়েছিলাম, যদি এবার এই বাসের জন্য দাঁড়িয়েছিলাম, কারণ আমরা তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর এখন 7 ঘন্টা না 8 ঘন্টা লাগলো। মাঝে মাঝে তো আমি এটাও ভাবছিলাম বসে বসে যে আমি এত পথযাত্রী যাচ্ছি নাকি কোনো ট্রিপে যাচ্ছি। তো খুবই মজা হয়েছে, আর কোনো অসুবিধাই হয়নি। সত্যি কথা বলতে কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবে গিয়েছি এসেছি। কিন্তু ওই যে লোকাল বাসের মতন ঠিকই এসেছে একটা ভলভো বাস, কী আর বলবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। বাই বাই।